আজ তো আমার জন্মদিন ডিক্লেয়ার করিনি আমি, তাহলে স্কুল হাফ ছুটি দিল কেন? উফ, আরে আজকে আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস। আর তাই সকাল থেকে স্কুলে প্রোগ্রাম ছিল। ম্যাজিক শো হলো। উফ, কি দারুণ কি দারুণ, ম্যাজিক শোটা তো ফাটাফাটি হলো। জাদুকর কেদারনাথের ম্যাজিক। ওনার ম্যাজিক দেখেই তো চোখ একেবারে ছানা বড়া হয়ে গেছে। What is ছানা বড়া? রুবিশ রুবিশ। ওমা, গোপুদা তুমি রেগে গেলে কেন গো? রাখবো না। এসব ছানা বড়া ম্যাজিকের কথা শুনলেই আমার হেডে কলকলিয়ে ব্লাড উঠে যায় রে চিরো। কেন তুমি জানো জাদুকর কেদারনাথ কত বড় ম্যাজিশিয়ান, কত নাম আছে ওনার। আর কত অদ্ভুত অদ্ভুত ম্যাজিক দেখালো গো। একটা রুমালকে চোখের সামনে বেড়াল বানিয়ে দিল, তারপর আমার পকেটে 1 টাকার একটা কয়েন রাখলো, সেটা বার করলো গদাইয়ের কান থেকে। হা হা, একটা আপেল রে এক গোছা ফুল বানাইয়া ফেলাইছে। ফুল ফুল সবে ফুলিশ ম্যাজিকে সব। মানে বোকা। হ্যাঁ, ঠিকই তো, ম্যাজিক মানেই তো বিজ্ঞানের সাহায্যে বোকা বানানো। নো মানে না। তোরা যদি মিস্টার সিংলিং এর ম্যাজিক দেখতি তবে বুঝতে পারতিস ম্যাজিক কাহাকে বলে। হোয়াট ইজ ম্যাজিক? সিংলিং, সে আবার কে গো? রে সিংলিং হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর, আমার ম্যাজিক গুরু। ওনার কাছ থেকেই তো আমি ম্যাজিক শিখেছি। তুমি ম্যাজিকও জানো গোপুদা? লাইনে এসো বাচ্চারা, লাইনে এসো। কাম ছাড়ছে চিন্টু, সত্য হইয়া বল। ওরে আমি তখন ছিলাম প্রাচীন, মানে খুব প্রাচীন চীন দেশের একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। সেখানে একদিন ঠা ঠা পোড়া রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছি, জল পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু জল খেতে পাচ্ছি না। কেন ওই গ্রামে খরা হয়েছিল নাকি? ওরে গ্যারগেন্ডি ফরাস না রে না, ওসব খরা টরা কিচ্ছু হয়নি, জলের কোনো অভাবও ছিল না। তাহলে তাহলে তুমি জল খেতে পারছিলে না কেন গোপুদা? আরে জলকে চাইনিজ ভাষায় কি বলে সেটাই মনে করতে পারছিলাম না, তাই কারোর থেকে জল চাইতেও পারছিলাম না। পুকুরের জল তো আর খাওয়া যায় না বল। জিও জিও গোপুদা জিও। তারপর কি হলো গোপুদা? কি আর করবো, মনের দুঃখে হেঁটেই চলেছি। হঠাৎ কি হঠাৎ? হঠাৎ দেখি পেছনে কার যেন একটা গলার আওয়াজ। কেউ যেন আমাকে বলছে, গপু তুমি কি পথ হারাইয়াছো? আমি তো ধরফর করে ঘুরে দাঁড়ালাম। আমার সামনে দাঁড়িয়ে আছে প্রায় 6.5 ফুট লম্বা একটা লোক, মাথায় চাইনিজ বাঁশের টুপি, মুখের দুপাশ দিয়ে প্রায় 2 ফুট সরু লম্বা গোপ ঝুলছে। 2 ফুট গোপ? তাতে তোর কি রে, 3 ফুট হতে পারে, আমি কি মাপতে গেছি? গদাই, তারপর কি হলো গোপুদা? তারপরে যা হলো, আমি তো প্রায় ভিড়মি খেয়ে যাচ্ছিলাম। আমায় উনি চাইনিজ ভাষায় বললেন, গপু তোমার কি তেষ্টা পাইয়াছে? আমি বললাম হ্যাঁ। উনি বললেন ভয় পাইও না, আমি জলের ব্যবস্থা করিতেছি। এই বলি একটা হাত উপরের দিক করে কি সব চ্যাং ব্যাং মন্ত্র উচ্চারণ করলো। অমনি দেখি কি আকাশ থেকে একটা এইটুকু একটা ছোট্ট মেঘের টুকরো ওর হাতে এসে পড়লো। তারপর আমাকে বললেন, গপু এবারে হাঁ করো। আমিও হাঁ করলাম। তারপর আর কি, মেঘের টুকরোটাকে উনি আমার মুখের উপরে নেই, এই গামছা যেমন করে চেপে অমনি ভাবে চেপতে শুরু করলেন। ব্যাস, ওই চেপারে ঠেলায় মেঘের মধ্য থেকে টপ টপ করে ঠান্ডা জল আমার মুখে পড়তে শুরু করলো। কি শান্তি যে পেয়েছিলুম রে। তুমি মহান গোপুদা, মহান। জিও জিও। তারপর কি হলো গোপুদা? তারপর আর কি, চেষ্টা মিটে গেল। মেঘটাকে আবার ওই সিংলিং আকাশের নিজের জায়গায় ফিট করে দিল। জিও গোপুদা জিও। তারপর তুমি কি করলা? ঝুলে পড়লো। ওই আকাশে? রে চিন্টু, এমন ফ্যান্টাস্টিক ক্যান্টেনজাস্টিক একজন লোককে কাছে পেয়ে কেউ ছেড়ে দেয়?
নিজেই হন না কেন, আমি আপনার শিষ্য হতে চাই। কি জানি, আমার মধ্যে মনে হয় কোনো ট্যালেন্টেড দেখেছিল, মানে ট্যালেন্টেড প্রতিভা দেখেছিল, তাই হয়তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। উনি বলল, ঠিক আছে বৎস, তোমার ব্যবহারে আমি ভারী খুশি হইয়াছি। আজ হইতে তুমি আমার শিষ্য। তার মানে তুমি ওই জাদুকর শিংলিং এর কাছ থেকে জাদুবিদ্যা শিখেছো? হ্যাঁ রে, হ্যাঁ। উনি তখন একসাথে 3টি দেশের রাজার রাজসভার জাদুকর। তাহলেই বোঝ একবার। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি আমাদের তাহলে এখন তোমার একটা জাদু খেলা দেখাও। হ্যাঁ হ্যাঁ গপুদা, দেখা দেখাও গপুদা। না রে, সে আরে সম্ভব না রে। কেন? শিংলিং আমাকে বলেছিল, যতদিন ও বাঁচবে ততদিনই আমি জাদু দেখাতে পারবো। ওর মৃত্যুর পর আমি সব জাদু ভুলে যাব। তার মানে শিংলিং আর বেঁচে নেই? সে এক ভেরি স্যাড ঘটনা। একবার শিংলিং এসেছিল এই দেশে, সেবারে হলো কি, চিংচিং, কি বলছো দিদি? চিনি বন্ধু, তোমার আবার এসব হলো কবে থেকে? আচ্ছা শোনো, আজ আসার পথে মোনার জন্মদিনের কেকটা অর্ডার দিয়ে এসো, কেমন? পারলে একটু তাড়াতাড়ি এসো, এখনো অবিনাশ বাবু আর গুরুদাস বাবুকে নিমন্ত্রণ করা হয়নি। ছাড়ো। ছাড়ছি। কার সাথে ফোনে কথা বলছিলে মা? তোর বাবার সাথে। তোর বাবার যে কি হয়েছে কে জানে। কেন, আবার কি হলো? জানিস, তোর বাবা বলছে যে তার নাকি কোনো চীনে বন্ধু আছে, সে নাকি আবার দারুণ ম্যাজিক দেখায়। মোনার জন্মদিনে তোর বাবা নাকি তাকে নেমন্তন্ন করেছে। বাবার বন্ধু তো বুঝলাম, কিন্তু চাইনিজ? ব্যাপারটা বাবা আসলে ভালো করে জানতে হচ্ছে। বাবা এসে গেছে, বাবা এসে গেছে। মোনা, আজ যদি ভালো করে পড়াশোনা করে নাও, তাহলে কাল বিকেল বেলা তোমার জন্মদিনের পার্টিতে দারুণ একটা মজার মানুষকে নিয়ে আসবো। মজার মানুষ? তোমার চাইনিজ ম্যাজিশিয়ান বন্ধু? আহ মোনা, বাবা আসতে না আসতেই বিরক্ত করা শুরু করে দিলে। যাও ভেতরে গিয়ে পড়তে বসো, কাল তো বইয়ের সাথে কোনো সম্পর্কই থাকবে না। আচ্ছা যাচ্ছি। তোমারও বলি হারি, জানো মেয়েটা কালকে পড়াশোনা করতে পারবে না, কোথায় পড়তে বসতে বলবে, তা না মেয়ের সাথে গল্প জুড়ে দিলে। থাক না, ছেলে মানুষ। ও হ্যাঁ, তোমাকে ফোনে বললাম না কাল মিস্টার চিংচিং আসবেন? উনি কিন্তু 2-3 দিন আমাদের বাড়িতে থাকবেন। হ্যাঁ, ফোনে তুমি বলছিলে বটে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আবার চিনে গেলে কবে? আর মিস্টার চিংচিং এর সঙ্গে তোমার আলাপই বা হলো কি করে? আরে না না, আমি চীনে যাইনি। কলকাতার চীনে পট্টিতেই আলাপ। ম্যাজিশিয়ান মানুষ, চীনেই থাকেন। এখানে বছরে একবার আসেন শো করতে। তা এবার এসেই সোজা আমার থানায় চলে এলেন। কিন্তু আমাদের বাড়িতে আগামী সোমবার মিস্টার চিংচিং এর কলকাতায় একটা শো আছে, তাই ভাবলাম মাঝের কটা দিন যদি আমাদের বাড়িতে থাকেন। তাছাড়া কাল মোনারও জন্মদিন, এখানে থেকে ম্যাজিক ট্যাজিক দেখাবেন, তাই ভেবে আমাদের বাড়িতে থাকার প্রস্তাবটা দিলাম। দেখলাম উনিও বেশ রাজি হয়ে গেলেন। তা ভালোই করেছো, কিন্তু কেকের অর্ডার কি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আচ্ছা, এবার তুমি তাড়াতাড়ি চাটা খেয়ে নাও। অবিনাশ বাবু আর গুরুদাস বাবুর বাড়িতে যেতে হবে তো নেমন্তন্ন করতে। আগাইয়ো গোদাইমাস্তা, আগাইয়ো গোদাইমাস্তা। নমস্কার, নমস্কার। আরে মিস্টার চিংচিং যে, আসুন আসুন আসুন, ইউ আর ওয়েলকাম। ডোরবেল বাজলো না তো, আপনি ভেতরে এলেন কিভাবে? ম্যাজিক, ম্যাজিক। সত্যিই আপনার জাদু শক্তির কোনো তুলনা নেই। আসুন, আপনাকে সকলের সাথে আলাপ করিয়ে দিই। উনি হলেন মিস্টার গুরুদাস সান্যাল, আর উনি অবিনাশ বাবু। সত্যি এমন সব অদ্ভুত ম্যাজিক কোনোদিন চোখেই দেখিনি। কি বলেন মিস্টার গুরুদাস, আপনি তো বিজ্ঞানী, তা আপনার বিজ্ঞান কি এমন ভেলকি দেখাতে পারে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, বিজ্ঞান ছাড়া ম্যাজিক হয় না। তাছাড়া এসব জাদুতে আমি বিশ্বাস করি না। হিংচি, হিংচি। গুরদাস, আমি একটু একটু বাংলা বুঝতে পারি। মনে হচ্ছে আমার ম্যাজিক আপনার ভালো লাগেনি। আমায় ক্ষমা করবেন,
আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার জাদুর খেলা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু বিজ্ঞানের সাহায্যে মানুষকে এভাবে বোকা বানানো আমার মোটেই পছন্দ নয়। এখন এসব কথা থাক না, অনেক রাত হয়ে গেছে। মা, আমাদের খাবার ব্যবস্থা করো। সব কিন্তু সায়েন্স নয়। আমি এই ব্যাপারে আপনার সাথে পরে কথা বলবো। গুড মর্নিং মিস্টার গুরদাস। গুড মর্নিং। আসুন, ভিতরে আসুন। খুব ভালো লাগছে আজ আপনি আমার বাড়িতে এলেন। মর্নিং ওয়াকে বেরিয়ে আপনার বাড়ির নেম প্লেটে আপনার নাম দেখে ঢুকে গেলাম। খুব ভালো করেছেন। এখন বলুন, টি না কফি? ওখানে এত ডোজ কেন? আসলে কিছুদিন হলো আমি এইসব পুতুল নিয়ে গবেষণা করছি। ও, আপনি তো একজন সায়েন্টিস্ট। ডলস নিয়ে কি করছেন? আমি চেষ্টা করছি কোনো যন্ত্রের সাহায্য ছাড়া পুতুলেরা মানুষের মতো কথা বলবে, নড়াচড়া করবে। Good, good. This experiment is good, but আমার magic is better. বিজ্ঞানের চেয়ে আপনার ম্যাজিক বেটার? দেখুন মিস্টার চিংচিং, আমার মনে হয় ম্যাজিক দিয়ে কেবল মানুষকে বোকা বানানো যায়, ওটাও একটা বিজ্ঞান। সায়েন্সের হেল্প না নিয়েও আমি ম্যাজিক দেখাতে পারি। তাই ইন্টারেস্টিং। ওকে মিস্টার গুরদাস, তবে আমি উঠি। হ্যাভ আ নাইস ডে। ওকে মিস্টার চিংচিং, আবার আসবেন। এ কি করে সম্ভব? আমি তো এই পুতুলটা বানাতে চাইনি, কিন্তু একদম মিস্টার চিংচিং এর মতন দেখতে। না, মনে হয় আমার রাসায়নিক মিশ্রণে কিছু হয়েছে। ঠিক আছে, তবে এবার আমি এই চিংচিংকেই দেখাবো যে বিজ্ঞান ছাড়া কিচ্ছু হয় না। মাথাটা একটু নড়লো মনে হচ্ছে। এখনো তো আমার কাজ অসম্পূর্ণ। পুতুলটার তো এখনই হাসার কথা নয়। তাহলে না, কাজ করতে করতে আমার বড় ক্লান্ত লাগছে। কি দেখছি কে জানে। যাই, একটু বিশ্রাম নিই। কই, মিস্টার চিংচিংকে দেখছি না তো। সকালবেলা তো দেখলাম কোথায় বেরিয়েছেন, এখনো তো ফেরেননি। এখনো ফেরেননি? সে কি, এত সকালে কোথায় গেলেন? কি জানি, কিছুই তো বলে যাননি। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। এত সকালে কোথায় গিয়েছিলেন? মিস্টার গুরদাসের কাছে। গুরুদাস বাবুর বাড়িতে? গুড সায়েন্টিস্ট, ভেরি ইন্টারেস্টিং। উনাকে আমার ভালো লেগেছে। হ্যাঁ, উনি সত্যিই খুব ভালো মানুষ। তবে উনি কাল কেন যে এমন? ওকে ওকে, আমি মাইন্ড করিনি। কথায় কথায় অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। কি ব্যাপার? কিসের শব্দ হলো? কি আশ্চর্য, পুতুলটাকে তো দাঁড় করিয়ে রেখেছিলাম। এ কি, পুতুলটার শরীর এত গরম হলো কি করে? একটু আগেও তো আমি নিজে হাতে এই পুতুলটাকে স্পর্শ করেছি। তখন তো আমার রাসায়নিক ক্রিয়াতে এতটা ভুল হবার কথা নয়। তাহলে গুরুদাস বাবু, গুরুদাস বাবু। ও গুরুদাস বাবু, দরজাটা খুলুন। গুরুদাস বাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ডক্টর স্যান্ডেলের কাছে একবার যেতে হবে। আপনাকে উনি চেনেন। এত রাত্রে উনি আসতে চাইতে নাও পারেন। চলুন, এক্ষুনি যদি আপনি আমাদের সঙ্গে যান তাহলে খুব ভালো হয়। মিস্টার চিংচিং অসুস্থ? কি হয়েছে তার? আসলে হঠাৎ করে ওনার খুব জ্বর এসে গেছে। জ্বর? ওহ, ডাক্তারবাবু মিস্টার চিংচিংকে দেখে যাবার পর অনেকটা স্বস্তি বোধ করছি। আচ্ছা, ওনার জ্বরটা ঠিক কখন আসে? আজ সকালবেলাতেও তো উনি সুস্থ ছিলেন। আমার বাড়িতে গিয়ে কত কথা বললেন। জানি, সারাদিন উনি বেশ ভালোই ছিলেন। জ্বরটা আসে ঠিক এই রাত 8টার সময়। রাত 8টার সময়? কেন বলুন তো? না, মানে আমি এখন আসি।
কাল সকালে আবার এসে আমি খবর নেব। কি ব্যাপার গুরুদাস বাবু এভাবে চলে গেলেন কেন? ঠিক, ব্যাপারটা আমারও খুব অবাক লাগছে। গুড মর্নিং চিংচিং, আজ আপনাকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। ভাবলাম অফিস যাওয়ার আগে আপনার সাথে একবার দেখা করে যাই। ইয়েস ইয়েস, আপনাকে আর একটা হেল্প করতে হবে। বলুন। এই নাম্বারে একটা কল করে বলতে হবে আমি সিক, অসুস্থ। আজ আমার যে ম্যাজিক শোটা ছিল সেটা ক্যান্সেল করে দিতে হবে। ওকে ওকে, আপনি কোনো চিন্তা করবেন না। আসুন মিস্টার চিংচিং, আপনার শরীর এখন কেমন আছে? গুড গুড, আপনি আমাকে অনেক হেল্প করেছেন কাল অত রাত্রে। এভাবে কেন বলছেন? মানুষের বিপদে মানুষই তো এগিয়ে আসে। কাল সকালেই উনি চলে যাবেন, তাই বলেছিলেন আপনার সঙ্গে একবার দেখা করে যাবেন। বিশেষ দরকার, আমি এই শরীরে ওনাকে একা আসতে দিইনি। ওমা, কি আশ্চর্য! এমন হুবহু মিস্টার চিংচিং এর মতন পুতুল আপনি কেমন করে বানালেন গুরুদাস বাবু? না মানে আমি মানে ঠিক কিছুই বুঝতে পারছি না। আমার মতন দল, আপনার এক্সপেরিমেন্টের জন্য আমার মতন দল, ঠিক না ঠিক না। আসলে আমি চাইছি পুতুলটা কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই হাঁটবে, চলবে, কথা বলবে। আমার গবেষণা অবশ্য সম্পূর্ণ হয়নি। সত্যি? এ তো দারুণ ব্যাপার। কই দেখি পুতুলটা কেমন করে কথা বলে। না, আসলে এখনো আমার গবেষণা সম্পূর্ণ হয়নি। মিস্টার গুরদাস, আমি আপনার ওয়েল উইসার। কালে আপনার গবেষণা সাকসেস পাবে। ওকে মিস্টার গুরদাস, গুড বাই। বিদায়। দেশে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে কিছুদিন বিশ্রাম নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার গুরদাস। গুড বাই গুড বাই। সত্যি মিস্টার চিংচিং আজ সকালেই চলে গেলেন। উনি যদি আপনার গবেষণার সফলতার কথাটা শুনতেন। করেছেন কি মশাই? এ যে একেবারে মিস্টার চিংচিং এর প্রতিমূর্তি। এমনকি সেদিন রাতের অসুস্থতায় ওনার চোখের তলায় যে কালি পড়েছিল সেটাও দেখছি আপনি ঠিক নোট করেছেন। চোখের তলায় কালি? কই দেখি। চোখের তলায় এমন কালি এলো কি করে? আজ সকালেও এই পুতুলটাকে নিয়ে যখন গবেষণা করছিলাম তখন তো চোখে পড়েনি। কি ভাবছেন মিস্টার গুরুদাস? হ্যাঁ, না না মানে কিছু না তো। আচ্ছা, পুতুলটা কখন কথা বললো? আমি প্রথমে একটা ব্যাটারি দেওয়া স্পিকার ওর মাথার পেছনে লাগিয়ে দিয়েছিলাম, পরীক্ষা করলাম। তারপর দেখলাম পুতুলটা সেই স্পিকারের সাহায্যে কথা বলছে। কিছুক্ষণ পর সেই স্পিকারটা খুলে নিলাম, তখনও ওকে যে প্রশ্ন করা হচ্ছিল ও তার ঠিকঠাক উত্তর দিচ্ছিল। আমি বুঝলাম যে এবারও কোনো যন্ত্রের সাহায্য না নিয়েই কথা বলতে পারবে। পুতুলটা হাঁটাচলা করবে না? করবে, সেই কাজটা এখনো আমার একটু বাকি রয়ে গেছে। কই দেখি পুতুলটা কেমন কথা বলে। তোমার নাম কি? কোচিং। আপনি তো মশাই পুতুলের নামটাও রেখেছেন মিস্টার চিংচিং এর নামের সঙ্গে মিলিয়ে। মাফ করবেন, এই ব্যাপারটা আমার ঠিক মাথায় ছিল না। আচ্ছা কুচিং, তুমি কোথায় থাকো? চিনি। চীন? মানে এসব কি বলছো কুচিং? সকালে তো বললে তুমি ইন্ডিয়ায় থাকো। সকাল অবধি আমি ইন্ডিয়াতেই ছিলাম, এখন চীনে। কুচিং, এসব কি হচ্ছে? আহা, মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। গুরুদাস বাবু, আপনি বরং অন্য প্রশ্ন করুন। আচ্ছা কুচিং, তুমি ম্যাজিকে বিশ্বাস করো না বিজ্ঞানে? ম্যাজিকে, যা বিজ্ঞান মানে না। অসম্ভব, এ হতে পারে না। রেকর্ড করা কোনো কথাই তো বলছে না। এ কি করে হয়? আমি এত করে পরীক্ষা করলাম। কুচিং, কুচিং ঠিক করে আমার কথার উত্তর দাও। ম্যাজিক ঠিক না বিজ্ঞান ঠিক? ম্যাজিক। না, এ হতে পারে না, এ হতে পারে না। আমরা বরং আজকে চলি গুরুদাস বাবু। আপনি আগে আপনার কাজ ঠিকঠাক সম্পূর্ণ করুন, তারপর না হয়, কি বলেন? উফ, কি
কি শোনালে গো তুমি গপুদা? তাহলে বলেছিলুম না, मैं